নেইমার। আজকে কথা বলবো আমার বসকে নিয়ে, দীর্ঘ অনেকদিন পরে বসকে নিয়ে কথা বলবো। যারা নেইমার পাগলা ভিডিও দেখার জন্য বসে যাও। ফার্স্টে আসি বসের ইনজুরি আপডেট নিয়ে। লাস্ট যে আপডেটটা ছিল সেটা হচ্ছে যে বস সান্তোসের একটা ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে কিন্তু মাঠ ছাড়ছে, যেখানে আমরা শুনতে পাইছি 2 থেকে 3 সপ্তাহের জন্য বস মাঠের বাইরে থাকবে। এবং ওইটাই হইতেছে, বস কিন্তু অলরেডি ট্রেনিং সেশন গুলোতে অংশগ্রহণ করা শুরু করে দিছে। ট্রেনিং এ ভাই বস তার কারিগরি দেখানো স্টার্ট করে দিছে। তার মানে খুব শীঘ্রই আমরা বসকে মাঠে দেখতে পাইতেছি। সেটা হতে পারে ভাই এই সপ্তাহ লাস্টের দিকে, বা তার পরবর্তী সপ্তাহে আমরা নেইমার জুনিয়রকে সান্তোসের জার্সিতে মাঠে দেখতে পাবো। আর একটা বিষয় নিয়ে ভাই এই মুহূর্তে সবচেয়ে বেশি তোলপাড় চলতেছে, সেটা হচ্ছে যে নেইমার জুনিয়রের ট্রান্সফার আপডেট। ভাই আমরা যে রিউমারটা শুনতে পাইছি 2-3 মাস আগে, সেটা হচ্ছে যে বায়ার্ন মিউনিখে যাইতেছে, আর না হলে বার্সেলোনায় যাইতেছে, বা মোট কথা বলতে পারো যে নেইমার জুনিয়র সান্তোস থেকে ইউরোপে মুভ করতেছে। এবং এই জিনিসটা কিন্তু হইতেছে না, কারণ নেইমারের যতগুলো এজেন্ট আছে বা যারা এই জিনিসগুলো নিয়ে কাজ করে, নেইমার জুনিয়র ট্রান্সফার নিয়ে কাজ করে, তারা এই জিনিসটা ক্লিয়ার করছে যে নেইমার জুনিয়র চাইতেছে আরো একটা বছর বা 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সান্তোসে স্টে করতে। এখন এই নিউজটা শোনার পরে ভাই তুমি হয়তো নেইমারের আবেগী ফ্যান বা অনেক বেশি আবেগ দিয়ে চিন্তা করলে তুমি এই জিনিসটাকে নিয়ে একটু কষ্ট পাইতে পারো, কিন্তু আমি কোনো প্রকার কষ্ট পাইতেছি না। কারণ হচ্ছে যে ইউরোপের ফুটবলটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা ফুটবল। সেটার তুলনায় ব্রাজিলিয়ান ফুটবলটা অনেক কম চ্যালেঞ্জিং। বা সান্তোস নেইমারকে যে ফ্রিডমটা দিবে সেটা ইউরোপের কোনো ক্লাব দিবে না। ইউরোপের ভাই প্রত্যেকটা ম্যাচ অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, যেটার কারণে প্রত্যেকটা ফুটবলারের তাদের ভাই 100% প্রোভাইড করা লাগে প্রত্যেকটা ম্যাচে। এখন এই জিনিসটা কিন্তু সান্তোস নেইমারের কাছ থেকে চাইবে না। নেইমার যদি 10 মিনিট খেলার জন্য ফিট থাকে ম্যাচের জন্য, এই 10 মিনিটই খেলাবে সান্তোস। যদি 5 ম্যাচ পরে 1 ম্যাচ খেলানোর প্রয়োজন পড়ে নেইমার জুনিয়রকে, ওই 1 ম্যাচই কিন্তু খেলাবে সান্তোস। যেই ফ্রিডমটার কারণে আমি অ্যাজ এ নেইমার ফ্যান বা অনেক বেশি নেইমার পাগলা হিসেবে এই জিনিসটাই চাইতেছি যে নেইমার জুনিয়র স্টে করুক সান্তোসে 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। এবং এটা নেইমারের জন্য যেভাবে ভালো হবে, সেটা ব্রাজিলের জন্য অনেক বেশি ভালো হবে। কারণ সান্তোসের যে ইনজুরি একটা প্রবণতা ভাই, ওই জিনিসটা নেইমার খুব কম থাকবে। এবং সান্তোসে ভাই কম প্লেইং টাইম থাকলেও ভাই ট্রেনিং সেশন বা ট্রেনিং এ যে আপডেট গুলো নেইমার জুনিয়রের, ওই আপডেট গুলো খুব ভালোভাবে হবে। এবং ভাই সান্তোস ভাই নেইমারকে নিয়ে খুব ভালো কাজ করতেছে, যেটা ভাই আমাদেরকে অনেক বেশি হেল্প করবে 26 ওয়ার্ল্ড কাপের জন্য ফুল ফিট একটা নেইমারকে পেতে। যেহেতু আমাদের কার্লো আনচেলত্তি অলরেডি নেইমারের সাথে যোগাযোগ করা স্টার্ট করে দিছে যে তুমি কেমন অবস্থায় আছো সান্তোসে, তুমি কেমন আছো, তুমি কি নেক্সট 2টা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে পারবে নাকি, মানে এইরকম ফিজিক্যাল কন্ডিশন তোমার কি আছে। এই জিনিসগুলো দেখার পরে আমি ভাই এজ এ নেইমার পাগলা, এজ এ ব্রাজিল পাগলা, আমি চাইতেছি যে নেইমার জুনিয়র স্টিল সান্তোসে থাকুন। এখন তুমি কি চাও সেটার জন্য অবভিয়াসলি আমার কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। আর সর্বশেষ একটা কথা বলবো, নেইমার পাগলারা ভাই অন্য লেভেলের ফুটবল ভালোবাসে, যেটা হচ্ছে যে নেইমারের ফুটবল। এবং নেইমার পাগলা যদি নেইমারকে 1 বছর 2 বছর 3 বছর পরেও মাঠে এক ম্যাচের জন্য দেখে, বাট ওই ম্যাচটা মন ভরে চোখ জুড়িয়ে দেখবে। এটাই হচ্ছে নেইমার পাগলারা। এই জন্য ভাই নেইমার পাগলারা শান্ত হও, নেইমারের প্রতি বিশ্বাস রাখো। 2026 ওয়ার্ল্ড কাপে কার্লো আনচেলত্তি উইথ নেইমার ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে।